এখন আমরা রান করব হচ্ছে আমাদের সর্বপ্রথম পিএইচপি স্ক্রিপ্ট। ওকে? এটা কিভাবে রান করবেন? এটা রান করার অনেক ধরনের ওয়ে আছে। এটা আমি আ এখন দেখা দিই। কারণ হচ্ছে আমরা অনেক ধরনের ওয়ে সেটআপ করছি। তার ভিতর একটা হচ্ছে পপুলার, সেটা হচ্ছে খুবই পপুলার, সেটা হচ্ছে জ্যাম্প এর মাধ্যমে রান করা। এটা করার জন্য আপনার সর্বপ্রথম করতে হবে এই অ্যাপাচিটাকে স্টার্ট। স্টার্ট করলেন, ডান, শেষ। এখন আপনি আর এক্সপ্লোরার চলে যাবেন। এক্সপ্লোরার চলে যাওয়ার পর এই যে htdocs পাচ্ছেন, এই htdocs এ যাবেন। এই htdocs এর ভিতর আপনি আপনার মন মতো আপনি একটা কি করবেন? একটা লাইক ফোল্ডার ক্রিয়েট করে নিবেন। ধরেন যে ফার্স্ট পিএইচপি। ওকে? এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ধরেন যে আমার একটা প্রজেক্টই এটা। সো এটা আমি ওপেন করলাম অ্যান্ড এই ফোল্ডারটা আমি কি করব? আমার Visual Studio Code এ ওপেন করব। ওকে? এখানে রাইট ক্লিক করলে আপনি পেয়ে যাবেন এই যে ওপেন ইন কোড। এই যে আমার Visual Studio Code এন্ড এটা ট্রাস্ট করে নেবেন। দ্যাটস ইট। এখন এটার ভিতরে আপনি কি করতে হবে? একটা এটা হচ্ছে আপনার যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন। ওকে? এখন এখানে আপনি কি করবেন? একটা ফাইল ক্রিয়েট করবেন। এই যে আমি ফাইলটা ক্রিয়েট করি। নিউ ফাইল। এখানে আমি যেকোনো একটা ফাইলের নাম দিতে পারি। যেকোনো একটা নাম। ধরেন যে লাইক লাইক ফার্স্ট.পিএইচপি। ডট পিএইচপি হচ্ছে আমাদের এক্সটেনশন মনে রাখবেন। ডট পিএইচপি হচ্ছে আমাদের এক্সটেনশন। ওকে। এই এক্সটেনশনটা কেমন? লাইক আমি যখন আমরা টেক্সট ফাইল ক্রিয়েট করি .txt হয়, যখন png হয় .png হয়। এই এক্সটেনশন হইতে পারে আপনার যেই লাইক আমি এটা একটু রাইট ক্লিক করে এক্সপ্লোরার আবার ওপেন করে দেখাই। হইতে পারে দেখেন এখানে আমি PHP এক্সটেনশনটা দেখতে পাচ্ছি, ওকে? অ্যান্ড এখানে PHP সোর্স ফাইল দেখতে পাচ্ছি টাইপ। হইতে পারে আপনার উইন্ডোজ আপনি এটা দেখতে পাবেন না। ওইটা কিভাবে দেখতে পাবেন? এটা আপনি দেখার জন্য এই যে ভিউ আছে ভিউ, ভিউ এর পরে শো এর পরে এই যে ফাইল এক্সটেনশন এটা একটু ওপেন করে নিবেন, ওকে? দেখেন এখন যখন ক্লোজ করে নিছি এখন তো কিন্তু দেখতে পাচ্ছি না। সো এটা আপনি একটু ওপেন করে নিবেন। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড যদি এটা এখানে আপনি ক্রিয়েট করেন, এটার জন্য আরকি ওপেন করতে পারলাম। আর যদি এখানে ক্রিয়েট করেন Visual Studio Code তখন আর ওটা ওপেন করার দরকার নেই। তো এখন আমার এটা হয়ে গেল। অ্যান্ড এখানে আমার একটা বেসিক PHP স্ট্রাকচার দেব। সেটা হচ্ছে আমাদের PHP বয়লারপ্লেট। সেটা হচ্ছে PHP এইভাবে লিখতে হয় আমাদের। এটা হচ্ছে নিয়ম, রুলস। এইভাবে আমরা PHP লিখি একটা অ্যারো, লেস দ্যান অ্যারো, দেন হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক, ওকে? দেন হচ্ছে আমরা লিখি হচ্ছে PHP, দ্যাটস ইট, সিম্পল। আর একটা হচ্ছে ক্লোজিং। আপনি চাইলে দিতে পারেন। এটা হচ্ছে মডার্ন এ আমরা দেই না। বাট আপনি চাইলে দিতে পারেন, ওকে? অ্যান্ড এখানে আমি একটা জিনিস প্রিন্ট করব। সেটা হচ্ছে একো। একোর দ্বারা আমরা লিখবো হচ্ছে hello PHP, ওকে ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমার একটা জিনিস, এটা আমরা এখন ব্রাউজারে দেখতে যাচ্ছি, ওকে? তো এটা কিভাবে দেখতে পারেন? এটা আপনি দেখতে পারেন হচ্ছে এখন আপনি যেহেতু অ্যাপাচিতে আপনার এটা কোথায় আছে? এটা ক্রিয়েট করছেন কোথায়? এই ফাইলটা কোথায় বলেন তো? এই ফাইলটা আপনার রয়েছে, আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে রিভিল ফাইল এক্সপ্লোরার এটা দিবেন। তাহলে আপনি দেখতে পাবেন এটা কোথায় রয়েছে। এটা রয়েছে আপনার জ্যাম্পের ভিতর htdocs এর ভিতর। এখন এই htdocs ফোল্ডারটা কি? htdocs ফোল্ডারটা আপনি চিন্তা করবেন হচ্ছে আপনার একটা সার্ভারের মতো, ওকে? এই htdocs ফোল্ডারটা হচ্ছে সার্ভার। এই htdocs এর ভিতর যা দিবেন সেটা আপনার যে ব্রাউজার আছে, ব্রাউজারের ভিতর আপনি দেখতে পাবেন। এখন এই htdocs ফোল্ডারটা আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারেন এটা দেখা দেই। এটা অ্যাক্সেস করার জন্য আপনার করতে হবে কি? আপনার লোকাল হোস্ট লিখতে হবে ব্রাউজারে। এই যে লোকাল হোস্ট হচ্ছে একটা ডোমেইন, সেটা হচ্ছে লোকালের জন্য। ওকে? লোকাল সার্ভারের জন্য আমাদের লোকাল হোস্ট ডোমেইন। লোকাল হোস্ট যখন লিখবেন, এই যে এন্টার দিলেন, এই যে আমার জ্যাম্প চলে আসলো। তার মানে হচ্ছে আমার সার্ভারটা রানিং আছে অ্যান্ড আমি আমার এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারছি। এখন আমি যখন লোকাল হোস্ট লিখছি এটা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করেছে। কোথায়? আমার ড্যাশবোর্ড ফোল্ডারে রিডাইরেক্ট করে নিছে। এটা কিভাবে করছে? এই index.php এটার ভিতরে একটা স্ক্রিপ্ট রয়েছে, ওকে? এই স্ক্রিপ্টের মাধ্যমে এটা রিডাইরেক্ট হইছে। বাট আমরা চাচ্ছি এখন আমি যেই ফোল্ডারটা ক্রিয়েট করছি, আমার যে নিজস্ব প্রজেক্ট, ওই প্রজেক্টে আমি রিডাইরেক্ট করব। এই যে এইখানে। এখানে আমি নিয়ে যাব। অথবা আমি এখানে ম্যানুয়ালি যাবো। এটা কিভাবে? এটা যাওয়ার জন্য আপনার এই ফোল্ডারের নামটা কপি করতে হবে সর্বপ্রথম। ওকে? এই ফোল্ডারের নামটা কপি করতে হবে। অ্যান্ড এই যে আপনি লোকাল হোস্ট লেখছেন, এই লোকাল হোস্ট লেখার পরে এই যে লোকাল হোস্ট লেখার পর একটা স্ল্যাশ দিবেন, একটা লাইক ফ্রন্ট স্ল্যাশ, ওকে? ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে আপনি ওই ফোল্ডারের নামটা পেস্ট করবেন। এই যে দ্যাটস ইট। এটা দেওয়ার পর আপনি এন্টার দিবেন। এই যে আপনি যেই ফাইলটা এখানে ক্রিয়েট করছিলেন, এখানে ক্রিয়েট করছিলেন, এই ফাইলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন এটাতে প্রেস করবেন, ওকে? এই যে hello PHP আপনি এখানে যা লেখছেন, এখানেও কিন্তু এটা দেখতে পাচ্ছেন। খেয়াল করেন, দেখছেন? আপনি এখানে যা দেখছেন, এখানে এটা দেখতে পাচ্ছেন। ওকে, দ্যাটস ইট। এইভাবে আপনি একটা ওয়ে হচ্ছে আপনি রান করতে পারেন। তাছাড়া আরেকটা ওয়ে হচ্ছে আপনি রান করতে পারেন কনসোলে। কনসোলে কিভাবে রান করবেন? Visual Studio Code এর ভিতর। আপনি একটা টার্মিনাল আনবেন। টার্মিনাল আনার পর আপনি দেখবেন যে আপনি কোন ফোল্ডারের ভিতরে রয়েছে। আমি এখন আপাতত যেই ফোল্ডার ওপেন করছি, ওই ফোল্ডারে আমার ফাইল রয়েছে অ্যান্ড ওই ফোল্ডারেই আমি রয়েছি। অ্যান্ড এখানে আমি একটা এলএস দিব। এলএস দিয়ে আমি দেখব যে আমার কি first.php এটা কি এক্সিস্ট করেনি এখানে। এক্সিস্ট করলে আমি এটা কি করতে পারি? PHP লিখে first.php লিখতে পারি। এই যে আমার হেলো ওয়ার্ল্ড চলে আসছে, দেখছেন? ওকে। তাছাড়া আপনি কি করতে পারেন? এই যে একটা অপশন দেখছেন এইখানে, এই যে এটা আপনি রান করতে পারেন। প্রেস করবেন। এই যে প্রেস করলেও hello.php চলে আসছে। এটাও। তাছাড়াও আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সার্ভারের মাধ্যমে। এই যে এইখানে দেখেন, এইখানে আপনি প্রেস করবেন। অথবা আপনি এই ফাইলের ভিতরে এসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আপনি পাবেন হচ্ছে সার্ভ প্রজেক্ট। এটাতে প্রেস করবেন। প্রেস করলে আপনার একটা ব্রাউজার উইন্ডো ওপেন হবে। এই যে hello.php পেয়ে যাচ্ছেন।
ওকে। সো আমি যে জ্যাম্প ছাড়া জ্যাম্পের যে ওয়েটা জ্যাম্পের ওয়েটা যেটা দেখালাম যে লোকাল হোস্টে যাওয়ার পরে এভাবে এইটা ছাড়া আপনি যেই আদার ওয়েজ দেখালাম ওই ওয়েজ গুলোতে আপনার এই যে অ্যাপাচি এটা দরকার নেই। আপনি এটা স্টপ করেও আপনি যে এই অ্যাপাচি যখন স্টপ করলাম আমার লোকাল সার্ভার লোকাল হোস্ট এটা কিন্তু চলবে না আর। এই যে দেখেন এখন কিন্তু আমার এটা চলতেছে না। একটা এরর চলে আসবে এই যে আনএবল টু কানেক্ট কারণ কি এটা আমার স্টপ হয়েছে। কিন্তু এটা আমার ঠিকই চলবে। কারণ হচ্ছে এটা একটা ডিফারেন্ট সার্ভারে চলতেছে। এটা আমার যে পিএইচপির ইনবিল্ট একটা সার্ভারে চলতেছে আমার এক্সটেনশনের মাধ্যমে। ওকে? অ্যান্ড যে আমার কনসোলের ভিতরেও এটা চলবে। ওকে? সো অনেকগুলো ওয়ে দেখালাম। অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখায় দেই। আপনার যে পিএইচপি আছে, এই পিএইচপির কয়েকটা ইনফরমেশন আপনি দেখতে পারেন। কিভাবে দেখতে পারেন আমি দেখায় দিই। ধরেন এখানে আমি আছি। আপনি একটা ফাংশন ইউজ করেন। পিএইচপির একটা ফাংশন রয়েছে। এটা হচ্ছে পিএইচপির কনফিগারেশন শো করার জন্য পিএইচপি ইনফো এটা লিখে আপনি দিবেন। ডাবল ব্র্যাকেট দেওয়ার পর একটা সেমিকোলন দিবেন। ওকে? সেমিকোলনের মাধ্যমে আমরা একটা লাইন এন্ড করি। ওকে? এখন এটা সেভ করলাম আমি। সেভ করলাম কন্ট্রোল এস অ্যান্ড আমি এখানে চলে যাচ্ছি। এখানে আমি যাওয়ার পর ব্রাউজারে রিফ্রেশ দেব। এই যে দেখেন আমার পিএইচপি ভার্সন শো করতেছে, আমার কোথায় আছে সবকিছু আমার এখানে শো করতেছে। কি এক্সটেনশন আমার ইনেবল রয়েছে সবকিছু এখানে দেখা যাচ্ছে। দেখছেন? সবকিছু। এটা হচ্ছে আমার পিএইচপির ইনফরমেশন আমরা দেখার জন্য আমরা ইউজ করতে পারি। ওকে? এই ফাংশনটা। এটার মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের পিএইচপিটা প্রপারলি আরো ইনস্টল আছে কিনা। সব ধরনের ইনস্টল আমার আ সরি সব ধরনের যে এক্সটেনশন সবগুলো আমার এভেইলেবল কিনা। ওকে? সো এভাবে আপনারা দেখতে পারেন। ওকে?